তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের আলুর দম। কি দেখে কেমন লাগছে, লোভনীয় লাগছে তো। তো আমি কি করে তৈরি করলাম চলো তোমাদের সেটাই আজকে দেখাই। আলুর দমটা আমি কিভাবে রান্না করি, আর আমার বাড়ির লোকজন কিন্তু ভীষণ পছন্দ করে আলুর দম খেতে, আমার হাতের বিশেষ করে। আর এই দেখো সঙ্গে সঙ্গে চলে এলাম বেশ কিছু আলু নিয়ে। আর এই আলুগুলো না আমাদের বাড়িতে যেহেতু এক বস্তা আলু নিয়ে এসেছিল, তো সেখান থেকেই বেছে বেছে নিয়েছি। তবে শীতে বেশ কয়েকদিন করা হয়েছে, অবশ্য শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো ভাবলাম আজকে শেয়ার করি। আর একটু দেখো বেশি বেশি করেই কিন্তু মানে করেছি আর কি আলুর দমটা, যাতে দুবার হয়ে যায় সেইভাবেই করেছি। কারণ কারণ সাধারণত হয় না খুব একটা করা রেগুলার, এই জন্যই। আর অনেকটাই আলু। আর এখানে দেখো আলুটা আমরা বেশ এমনভাবেই হালকা করে কিন্তু আমি সিদ্ধও করে নিয়েছি, আর মশলাটাও গুঁড়ো করে নিয়েছি। আর কী কী মানে ফোড়ন দিলাম সেটাও তোমরা একবার দেখে নাও। আর এমনভাবেই সিদ্ধ করবে যাতে আলুটা কিন্তু গলবেও না, আবার একটু হালকা সিদ্ধ হবে। তার মধ্যে কিন্তু আমি ভেজেও নিয়েছি, দেখো ভাজার সময় আমি কিন্তু দেখিয়েও দিলাম তোমাদেরকে কেমন কতটা সিদ্ধ হয়েছে, আর কতটা গোটা গোটাও কিন্তু থাকবে, একটুও কিন্তু ভেঙেও যাবে না। তো তার মধ্যে দেখো মশলা দিয়ে আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে একদম ভালো করে হালকা হালকা আছে কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যাতে ভেতরেও একটু এর ইয়েটা মানে মশলার কষানোর যে ইয়েটা সেটা ভেতর পর্যন্তও যায়। আর ওদিকে দেখো আমার কিন্তু গরম জলও আমি দিয়ে দিলাম। আর সবসময় চেষ্টা করবে কি বলো তো, আলুর দম বা যে কোনো তরকারিতে যদি একটু গরম জল দেওয়া হয় না, তবে সেটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কি। তো তারপর দেখো এদিকে আমি রুটিও করে নিচ্ছি, কারণ আলুর দমের সঙ্গে আজকে করবো রুটি। তো রুটি, লুচি, পরোটা যেটাই করো না কেন সেটাই বেস্ট। তো আমি করছি মানে রুটি আজকে। আর এখানে দেখো কতটা গ্রেভিটা কিন্তু এরকম হয়ে যায়, আলুটা দেখো কেমন মানে গলেছে, কতটা সুন্দর গলেছে। তো আর এটা কিন্তু আমার বাড়ির তৈরি ঘরোয়া মশলা, মানে গরম মশলা। তো আমি কিন্তু এই গরম মশলাটা ইউজ করি, আর এটার স্বাদ কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়। আর এটা দেখো কেমন লাগছে দেখতে, দারুণ লাগছে না দেখতে? তো ভীষণই সুন্দর আর ভীষণই টেস্টি হয়, তোমরা এরকম করে খেতে পারো। আর কি আর একটা জিনিস তোমাদের আমি দেখাইনি, কি বলো তো, এর মধ্যে না একটু তোমরা চিনি ফেলে দেবে যখন মশলাটা কষাবে। আর যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাও দিতে পারো লাস্টে। আর আমি কিন্তু ধনেপাতা আজকে দিলাম না, আজকে আমি নিজের বাড়ির গরম মশলা দিয়েই করলাম। আর এখানে দেখো আমি লাবুকে দিয়ে দিয়েছি খেতে, রুটিতে গরম গরম রুটি করলাম। আর আলুর দম দিয়ে কিন্তু বেশ লাগে রুটি খেতে, তবে গরম গরমই খেতে হবে, আরও বেশি ভালো লাগবে। তো লাবুর তো ভীষণ পছন্দ হয়, শুধু লাবুর নয় আমাদের বাড়িতে সবারই পছন্দ হয়। তো লাবু বলছে যে মা দারুণ রান্না করেছে। তো ভয়েসটা আমি রেখেছিলাম, কী কারণে আবার মিউট হয়ে গেছে বুঝতে পারছি না। তো যাই হোক, তো এটা কিন্তু আমি দুদিন আগেই করেছিলাম, তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও এইভাবে খেতে পারো। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।